এই ভিডিও ক্লিপগুলো না আমার ঠিক পরীক্ষার শেষের কিছুক্ষণ আগের মুহূর্তে তোলা। আমি আমার ফোন থেকেই তুলেছিলাম। আমার ফোন যদিও খুবই খারাপ, একদমই ভালো না, স্ক্রিনও ভালো না, ক্যামেরাও ভালো না। তবুও ওকে খুব ভালো লাগছিল। যেহেতু ও সত্যি রিয়েলিটিতে অসাধারণই লাগছিল। একটা লোটাস লাগছিল দেখতে। আমি মানে সবসময় চাইছিলাম, ভগবানকে এটাই করছিলাম যেন খুব সফিস্টিকেটেড একটা লুক আসে, একদম গ্ল্যাম লুক আসে, আর ওকে সেরকমই লাগছিল। আমি চোখ ফেরাতে পারছিলাম না, এতটা সুন্দর লাগছিল। আমি ভয় পাচ্ছিলাম যেন কোনো উগ্রতা না আসে, আর সেটা আসেনি। ওর জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আর যেরকম প্রত্যেকবারই কাজের জন্য দেরি হয়ে যায়, আমার এইবারেও তাই হয়েছিল। পুরো ফাইনাল এক্সামেও আমি দেরি করেছিলাম। তো দেরি করেও সবার আগে হয়ে গেছিলো। সবার আগে হয়ে আমি বসে বোর হচ্ছিলাম। আমার মডেলও খুব বোর হচ্ছিল। কারণ ও বসে সেজেগুজে বসে থাকাটা সত্যিই একটা বিরক্তিকর। তবুও অনেক ধৈর্য, আমাকে কিচ্ছু বলেনি। ও প্রচণ্ড পরিমাণে আমাকে আমার সঙ্গ দিয়েছে, না ডিস্টার্ব করেছে। মেকআপ করার সময় যেটা করে মডেলরা, যে বারবার আয়না দেখে, ও একদমই চুপচাপ বসেছিল। আর চুপচাপ বসেছিল বোধহয় বলেই হয়তো এত সুন্দর সাজটা হয়েছে। একদমই ডিস্টার্ব করেনি। এত সুন্দর একটা গ্ল্যাম লুক এসেছিলো, আমি মানে আমার ক্যামেরা দিয়ে সেটা ফোটাতে পারিনি। আমি ঠিক এরকমই চেয়েছিলাম, যে এরকমই যেন লাগে। আর আজকালকার ব্রাইড এরকমই সাজে, কোনো উগ্রতাই চায় না। তবে পরীক্ষাটা দিয়ে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। পরীক্ষাও যে এরকম হয়, এই ধরনের ঘটনা হয় পরীক্ষাতে, সেটা আমার জানা ছিল না। এটা দিয়ে আমি বুঝলাম। কখনো কখনো মনে হয় আমার হাজব্যান্ড ঠিকই বলে আমি খুব মানে বোকা, এই জগতের সঙ্গে মিশতে পারবো না, ওরকমই মনে হয় এখন। তাই মনে হয় ও কেন এত উগ্র, কেন এত চিৎকার চেঁচামেচি করে। হয়তো সমস্ত মানে আমাদের বাইরের জগৎটাই এরকম বদমাশি আর গন্দেগিতে ভরা, ওর জন্যই বোধহয় এরকম হয়ে গেছে। যাই হোক, যাই হোক বাইরে, আমি নিজেকে পরিবর্তন করবো না। এটা আমি ঠিক করেই রেখেছি যে যতই বদমাশি করুক, হিংসা করুক, যা পারে করুক, কিন্তু আমি আমার মতনই থাকবো। তাতে কম ইনকাম করি, কম লোকের কাছে ভালো হই, তাও ঠিক আছে। আমার কোনো দরকার নেই। আমি একটা ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। আমার খুবই অদ্ভুত লেগেছে। আমি খালি ভাবছি যে এইরকমভাবে পরীক্ষা কী করে হয়। আমার সত্যিই মানে এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। জাস্ট অবাক হয়ে গেলাম যে এরকমভাবে কী করে শিখবে সবাই, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি নিজেই পুরো কাজটা করেছি। এটাতে আমি প্রচণ্ড গর্বিত যে আমি নিজে কাজটা সম্পূর্ণ করেছি একা। আর একা না করলে কী করেই বা শিখবো, বা অন্য ক্লায়েন্টকে আমি কী করে